সময়টা ছিল 2015 সালের বসন্তকাল। এ সময় প্রকৃতি তার সৌন্দর্যের ছায়াটা দিয়ে থাকে। আমি গাছপালা ফুল অনেক পছন্দ করায় আমার বাসার সামনে একটা বড় বাগান আছে এবং সেখানে অনেক রকমের ফুল গাছ আছে। বেশিরভাগ সময় আমি রাতের বেলায় সেই বাগানে হাঁটতে পছন্দ করি, আর সেখানে বসন্তকাল হলে তো কথাই নেই। এছাড়াও আমি জ্যোৎস্না রাতে ছোট্ট সেই ছাদ বাগানে সময় কাটাতে থাকি। পরীক্ষা শেষে ছুটিতে আমার কাজিন চাচাতো বোন কিছুদিনের জন্য আমাদের বাসায় বেড়াতে আসে। প্রতিবারের মতোই আমরা এক হলে প্রায় সারা রাত আড্ডা দিই। সেদিনও রাতের খাওয়া দাওয়া শেষে আমরা ঘরে চলে আসি এবং সবার ঘুমানোর অপেক্ষা করতে থাকি। সবাই ঘুমিয়ে গেলে ধীরে ধীরে আমরা দুজন রাত 1টার পর ছাদে চলে যাই। আমরা দুজন একটা মাদুর পেতে বসে সবকিছু উপভোগ করছিলাম, সেই সাথে ঝিরিঝিরি বাতাসও ছিল। অনেকক্ষণ গল্প করতে করতে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমার বোনকে বললাম আমার রুমে অনেকগুলো চকলেট রাখা আছে, সেগুলো নিয়ে আসতে। তখন প্রায় রাত 2:30 মতো বাজে। তো আমার বোন যখন নিচে গেল, আমি ছাদে একা। হঠাৎ পাশের বিল্ডিং এর ছাদের দিকে আমার নজর গেল। দেখলাম একটা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ভাবলাম এত সুন্দর আবহাওয়ার কারণে সেও হয়তো ছাদে এসেছে, তাই বিষয়টাকে তেমন গুরুত্ব দিলাম না। এদিকে বেশ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমার বোন আসছে না, তাই ভাবলাম নিচে গিয়ে একবার দেখে আসি। তো নামার সময় আবার ওই পাশের বিল্ডিং এ চোখ যায় এবং বিষয়টা আমার কাছে খুব খটকা লাগে। দেখলাম মেয়েটা এখনো আগের অবস্থানে স্থিরভাবে আমার দিক হয়ে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। হুট করে সে একাকে আমার দিকে হাত ইশারা করে কিছু একটা দেখাতে লাগলো। তখন আমার একটু একটু ভয় করতে লাগলো, তাই দ্রুত নিচে নেমে গেলাম। প্রথমে ঘরে গিয়ে বোনকে জিজ্ঞেস করলাম যে কেন এত দেরি করছিল। এর উত্তরে সে যা বললো তা শুনে আমি রীতিমতো চমকে যাই। এ কি করে সম্ভব? আমার বোন বলল যে আমি নাকি অনেকক্ষণ আগেই নিচে এসে ওকে ছাদে যেতে নিষেধ করে গেছি, কিন্তু এতক্ষণ তো আমি ছাদেই ছিলাম। তাহলে নিচে কে এসেছিল? ভয় পাবে বলে বিষয়টা আমি ওকে আর বুঝতে দিইনি। পরদিন ঠিক একই সময় আমি আবারও ছাদে চলে যাই নিশ্চিত হওয়ার জন্য যে গতকাল যা ঘটেছে সেগুলো সত্যি নাকি আমার মনের ভুল। তবে এবার একাই যাই, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তো অনেকক্ষণ এটা সেটা করে সময় পার করলাম। রাত 3টা। পাশের বিল্ডিং এর সাথে তাকাতে দেখি গত রাতের মতো সেই মেয়েটা একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ও কিছুক্ষণ পর পর হাত ইশারা করছে। চারপাশে পরিবেশটা হঠাৎ করে গরম অনুভব হতে লাগলো। এরপর সেই মেয়েটা কিভাবে যেন শূন্যে ভাসতে শুরু করলো। মনে হলো যেন সে আমার দিকে এগিয়ে আসছে। এসব দেখে আমার হাত পা অবশ্যই আসছিল। বাড়ির চারপাশ ছিল অনেকগুলো দেবদারু গাছ এবং মেয়েটি হুট করে উড়ে গিয়ে এক গাছ থেকে অন্য গাছে বসছিল। ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগলো, অর্থাৎ মেয়েটির সাথে আরো অনেকগুলো অবয় যোগ হলো এবং অদ্ভুত কিছু শব্দ হচ্ছিল। এইসব দেখে আর এক মুহূর্ত ছাদে থাকা সম্ভব ছিল না, কিন্তু আমার পা যেন এগোচ্ছিলই না। যখন আমি দৌড় দিতে যাব ঠিক তখনই কেউ একজন আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং উঠতে নিলে পিছন থেকে গাঢ় চেপে ধরে। দোয়া পড়ার চেষ্টা করছিলাম কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। অনেক চেষ্টার পরে কোনো মতে আল্লাহর নাম নিয়ে দৌড় দিয়ে নিচে নেমে যাই। সেদিন বাকি রাতটা ভয়ে কিছুতে ঘুমাতে পারিনি এবং এই ঘটনার পর কখনই একা ছাদে যাইনি। সমস্যা এখানে শেষ হলে পারতো, কিন্তু কিছুদিন পর আমার বোন চলে গেলে আমি যখন রাতে একা ঘুমাতাম তখন প্রায় প্রতিদিনই আমার স্বপ্নে সে মেয়েটা আসতে থাকে। স্বপ্নে সে খুব রাগান্বিত স্বরে আমাকে ডাকতো এবং বলতো আমি নাকি তার কাছে না গেলে ক্ষতি হবে। এরপর আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে থাকি, যেমন রাতে একা শুয়ে থাকলে চোখ বোঝার পরপরই মনে হতো আমার পাশে জোরে জোরে কেউ নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু চোখ খুললে তা থেমে যেত। ঘুমোতে নিলে মনে হতো খাট দুলছে এবং মাঝরাতে মৃদুস্বরে আমার নাম ধরে ডাকার আওয়াজ শুনতে পেতাম। একদিন ঘুমের মাঝে কেউ একজন খুব শক্তভাবে আমার মুখ চেপে ধরে, যেন আরেকটু হলে দম আটকে মরেই যাচ্ছিলাম। ঠিক তখনই ফজরের আজান দেয় এবং আমার মুখ থেকে হাতটা সরে যায়। হয়তো একটুর জন্য সেদিন বেঁচে গিয়েছিলাম। এইভাবে আমার শরীর অনেক খারাপ হয়ে পড়ে, প্রায় সময় অসুস্থ থাকতাম। কোনো উপায় না পেয়ে একজন পরিচিত হুজুরকে ডাকা হয় এবং সবকিছু শুনে তিনি বলেন যে বিষয়টি আরো আগে জানানো উচিত ছিল। তিনি আরো জানান যে আমার উপর কিছু খারাপ জিনের নজর পড়েছে এবং তার মধ্যে একজন আমার উপর খুবই ক্ষিপ্ত। ও নাকি আমাকে মেরে ফেলতে চায়, আর কিছুদিন দেরি করলে আমার বড় কোনো ক্ষতি হয়ে যেত, কারণ আমার অসময়ের উপস্থিতি তাদের বিরক্ত করেছিল। বহুদিন থেকে নাকি আমার উপর এদের নজর ছিল। এরপর তিনি আমাকে কিছু পানি পড়া দেয় এবং তেল দিয়ে যান। আমাদের বাসাটা বন্ধ করে দেন, সাথে কিছু আমলের কথাও বলেন যেটা আমি প্রতিদিন নিয়ম করে মানতে থাকি। যাওয়ার আগে তিনি এটাও বলে যান আমি যেন রাতে একা না ঘুমাই। আল্লাহর রহমতে আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি এবং সমস্যার মুক্তি হয়।